বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি, বাতি জ্বালাবি না, নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি আর নিজেরে বলবি, এই কপাল পোড়া, তোর উপরে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো সন্তান জেনারেল লাইনে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, তুই পারো না কেন? জুতা দিয়া নিজের কপালে নিজেরে বাইরা, আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য। আল্লাহ যদি কপাল না খুলে, আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব, যেই রসুলের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না, সেই নবীকে একদিন না 13 বছর সামনে বসে দেখছে, নবীর মজার বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? জানেন না? এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে, নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কাইটা দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে 27 বছরের যুবক। এর নাম কপাল। আজকে বয়ান, এত মানুষ এখানে, এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাঠে, আড্ডা দেয়, গল্প করে, আসছে ওয়াজে, কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে না, কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া। এ যারা মোবাইল হাতে নিছো, তোদের কপাল একটারও ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কলবে বয়ান ঢুকবে না, এটা নিশ্চিত। আমি আর বেশি কিছু বললাম না, আর আমরা না বললেও বা কে বলবে? তুমি মোবাইল হাতে নিছো কেন? এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে এই মাঠে কেউ দেওয়ার শক্তি রাখে না। যদি অতি চালাক দুই একটা থাকে, ও হয়তো বলবে, হুজুর আপনি বুঝেন না, আপনারে কতটা ভালোবাসি, এই জন্য রেকর্ড করি, ছবি উঠাই। আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না, তুমি এমন বোকা আমাকে ভাবো কেন? এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল নিয়ে ছবি তুললে, রেকর্ড করলে, সুন্দর রেকর্ড হবে? কথা কয় না, হবে? বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না? কথা কয় না। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরা ভালো। লজ্জা শরম না থাকলে, আমার মায়ে কয়, যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। আমার মায়ের ছোটবেলার থেকে বলতো, এই যে কইতেছি না, ও খুব বাহাদুর হয়ে বসে আছে, ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাছি চলে গেছে, হুজুরদের কথা কি সব মানা লাগেনি? কপাল পোড়া, ছবি তোলার জন্য পাগল। সেদিন এক চোরায় কয়, কান্দে হাত দিয়া কয়, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করতে পারেন? অনেকে আমার সামনে হাত দেয়, সালাম দিবে, তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে, কারণ এখন তো সালাম নাই, স্টাইল একটা ছবি উঠাইব, তো এই সালামে তো সওয়াব নাই। ও তো সালাম দেয় নাই, ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে।
আল্লাহ হেদায়েত না দিল, যে বললাম নবীরে 13 বছর দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে, এর নাম কপাল। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এই টাইমটা মোবাইল ছাড়া থাকতে পারে না, কপাল কেমন পোড়া পুড়ছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। বলে গেলাম, মানবা না মানবা সেটা তোমার বেলা, তোমার চিন্তা, আমার চিন্তা আমি বলবো কিনা। আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে। এই হাফিজুর রহমান, দুনিয়াতে তো আরো বড় আলেমও তোর পাশে বইয়েছিল, কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি, যে হাজারো মানুষ তোর সামনে আসে, তুই চাইলে তো হক কথাটা বলতে পারতি, তুই বললি না কেন? এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি করে গেলাম। মানবেন কিনা সে জবাব আপনার। আল্লাহর কাছে আমার জবাব কি দিব সেটা রেডি করে গেলাম। আপনি কি জবাব দিবেন আপনারটা আপনি রেডি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো, আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা। না আর একজনা? হিন্দু কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ। পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই। বাবা হিসাবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়ায় যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর এক মুমিনের ভাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदाबाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে?